বাংলাদেশ নিয়ে একের পর এক বিভ্রান্তিকর তথ্য তুলে ধরছে ভারতীয় গণমাধ্যমগুলো। এমনকি ভারতের ক্ষমতাসীন দলের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন রুটিন করে। বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট এবং রংপুর দখলের ষড়যন্ত্রের তথ্যও তুলে ধরছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, যার রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না, বাংলাদেশ কারো জন্য হুমকি নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ শীর্ষ আলোচনা সভায় তিনি এই দাবি করেন। মেজর হাফিজ বলেন, দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা নষ্ট করছে শেখ হাসিনা। তার দাবি, আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলছে ভারত। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই, নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন প্রয়োজনে।